কার্যালয়, এখানেও কিন্তু পানি উঠেছে, পানিতে পুরো টইটম্বুর বলা চলে, এবং পার্শ্ববর্তী যে বাসা রয়েছে বাসাও কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু সিলেটের যে গত মে মাসের যে 11 তারিখ থেকে সিলেটের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু পরবর্তীতে সিলেটের খুব চরম আকার ধারণ করে। সুরমা নদীর পানি উপচে কিন্তু সিলেট নগরের সব জায়গায় এই পানিতে তলিয়ে যায়, এবং পরবর্তী সময় থেকেই কিন্তু সিলেটের যে মানুষজন রয়েছেন তারা কিন্তু সীমাহীন দুর্ভোগে ছিলেন। কিন্তু এই মুহূর্তে সিলেটের জলাবদ্ধতার কারণে কিন্তু সিলেটের বৃষ্টিতে খুবই বিপদ, মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, এখানকার স্থানীয় বাসিন্দা যিনি, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তিনি এখানকার খুচরা বিক্রেতাও। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, গত 1 মাস আগেও কিন্তু বন্যা ছিল। আপনাদের দুর্ভোগের মানে কিভাবে কষ্ট তো হচ্ছে স্বাভাবিক, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে বলবেন। এই যে পানি উঠেছে, মানুষের কষ্ট হচ্ছে, আজকের পানি যে বিশৃঙ্খলা, আজকের পানিতে যে পুকুরের ইয়ের মধ্যে যে বাসা বাড়ির মধ্যে ঘরের মধ্যে পানি উঠছে, যে আমরা বিশৃঙ্খলা জিনিসপত্র অনেকগুলো নষ্ট হইতেছে। যে আজ আমি জানাইতেছি যে এই নষ্ট উপলক্ষে যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমি জানাইতেছি যে অনেক অনেক কষ্ট হচ্ছে আমাদের। বলেছি যে সোয়ানিঘাট যতনপুরের রাস্তার মধ্যে যে পাশে আমার বাড়িদের মধ্যে পানি উঠেছে। অনেক ধন্যবাদ। তিনি বলছিলেন যে তাদের যে সীমাহীন দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কিছুতেই চামছে না। অল্প বৃষ্টি হলেই কিন্তু বাসাবাড়ি পর্যন্ত তলিয়ে যাচ্ছে, রাস্তাঘাট তো ডুবছেই, বাসাবাড়ি পর্যন্ত তলিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বাসাবাড়ি পানিতে উঠেছে। পানি ওঠার কারণে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এরকম বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বেড়েই চলছে। সব মিলিয়ে সিলেটের যে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বেশি সব এলাকায়, সেসব এলাকার বাসিন্দারা কিন্তু খুবই দুর্ভোগ রয়েছেন, এবং তারা কিন্তু বলছেন যে এই জলাবদ্ধতা দ্রুত যদি নিরসন না করা যায় তাহলে আরও যে সমস্যাগুলো হয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে। সব মিলিয়ে সিলেটের জলাবদ্ধতা কিন্তু একেবারেই পিছু ছাড়ছে না। সড়ক ডুবে যাচ্ছে, মানুষের বাড়িঘর বাসাবাড়ি সব কিছুই কিন্তু ডুবে যাচ্ছে। তো এতে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু দুর্ভোগের মাত্রা বেড়েই চলছে, এবং যেহেতু সারা 1 সপ্তাহের বেশি সময় ধরে সিলেটের বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অপরদিকে কিন্তু সিলেটের এই মুহূর্তে সবচেয়ে জোরালোভাবে দাবি উঠেছে যে সুরমা নদী খনন করতে। সুরমা নদীর খনন যদি করা হয় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা পরিস্থিতি আর হবে না, এমনটাই কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। তো আপনাদের আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম সিলেটের সুভারিঘাট এলাকা থেকে আমরা যুক্ত ছিলাম। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার।